জয়রাম গুরুশক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। দূরে কিংবা কাছে যে যেখান থেকে চ্যানেলটা দেখছেন, আশা রাখছি আপনারা ভালো সুস্থ আছেন। আপনাদের ভালো সুস্থতাকে একান্ত কামনা করি। আজকে আপনাদের মাঝে একটা বিষয় তুলে ধরছি। বিষয়টা হচ্ছে স্মরণ মন্ত্র সরস্বতীর। এই মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র। মন্ত্র মুখস্থ নিয়ে আপনাদের কাছে কাজ করবেন। এই মন্ত্র আপনাদের সিদ্ধি করতে হবে না। জাস্ট মন্ত্রটা মুখস্থ শনিবার দিকে মুখস্থ করে নেবেন। সামনে সরস্বতী পুজো আসছে, এই দিন থেকে মন্ত্রটা চালু করে নেবেন। সারা বছর কাজ করবে। এই মন্ত্রর বিধি প্রতি বছর সরস্বতী পুজোর দিন এই মন্ত্রটারে আগে মন্ত্রটা মুখস্থ করে রাখবেন। এইবার করার পরে সরস্বতী পুজোর দিন মন্ত্রটারে 28 বার জপ করবেন সরস্বতী পুজোর দিন। এবার মন্ত্রের আপনার বাক্সিদ্ধি এসে গেল, তখন যে কোনো কাজ করার আগে এই মন্ত্রটা প্রয়োগ করতে হবে। তার আগে মন্ত্রটা আমি বলে দিচ্ছি বা স্ক্রিনে লিখে দিচ্ছি, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন। মন্ত্রটা একবার বলে দিচ্ছি। সরস্বতী আমার কণ্ঠে বস, ঘটের জল পান করিয়া স্মরণশক্তি হয় বস। এই ছিল মন্ত্র। এইবার এই মন্ত্র কিভাবে প্রয়োগ করতে হবে? এই মন্ত্র প্রয়োগ করতে গেলে আপনাদের ওই সরস্বতী পুজোর দিন যে ঘটে যেই জায়গায় সরস্বতী পুজো হয়, ওই যে ঘটটা সামনে দেওয়া থাকে, ব্রাহ্মণ পণ্ডিত পুজো হয়ে যাওয়ার পরে ওই ঘটের থেকে একটু জল নিয়ে আসবেন। জল নিয়ে এসে ওই জলের পরে 7 বার মন্ত্রটা পড়বেন। পড়ে ওই জলটা আপনি 7 ঢোকে খেয়ে নেবেন। এইবার এই মন্ত্র আপনার কণ্ঠে বসে গেল। সারা বছর এইভাবে মন্ত্রটা আপনার কাছ থেকে চালু থাকবে। এইবার এই মন্ত্র আপনি যে কোনো মন্ত্র মুখস্থ করতে বসেন বা যে কোনো কাজ করতে বসেন, করার পরে এই মন্ত্রটা ছোট্ট একটা যাই হোক গ্লাস পাত্রের ভিতরে একটা তুলসী পাতা দিয়ে একটু জল নিয়ে 3 বার পরে জলটা খেয়ে নিয়ে এবার আপনি যে কোনো কাজে হাত দেন, আশা করি আপনার কাজ হয়ে যাবে। এইবার এই মন্ত্রটা প্রতি বছর আপনার ওই ঘটের সরস্বতী পুজোর দিন ওই ঘটের জল আপনার ওই পড়ে 7 বার পরে খাওয়া লাগবে। আর ওই 21 বার ওই প্রতি বছর সরস্বতী পুজোর দিন জপ করা লাগবে।